নমস্কার, জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণাম জানাই। তো বন্ধুরা, আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্বন্ধে আলোচনা করণের লিগে এখানে আইসি না, একটা অন্য কারণে আইসি। শ্রী শ্রী ঠাকুর অবিন্দা, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাতির ছেলে অবিন্দা, সেই অবিন্দার সম্বন্ধে এই কিছুদিন ধরে সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু দেখতেছি, প্রায় অনেক কিছু মানে ভাইরালের মতো হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এটার বিষয়ে কিছু আলোচনা করার লেগে আমি আইসি। বিশ্বাস করো বন্ধুরা, আমি নিজেও ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, দীক্ষিত আর কি। তো দুপুরবেলা ঘুমাইছিলাম, কিন্তু ঘুমাইতে পারছি না। আজকে সোশ্যাল মিডিয়ার ভিতরে এসব দেখে সেরা মানে আমার মাথাটা মানে ঠিক রাখতে পারছি নাকি, কেলিগা ঠিক রাখতে পারছি না। কারণ একজন নির্দোষ ব্যক্তিরে এমনভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে বদনাম করেন, একজন ঠাকুর তুলো, মানে ঠাকুর তুলো কি ঠাকুরই যে মানুষকে মানে ভালো দিশার দিকে, যা মানুষের যাতে মঙ্গল হয় এই দিশার দিকে মানুষের নিয়ে যেতে চাইছে, কিন্তু কিছু কিছু মানুষ এটাকে অপব্যবহারের পথে নিয়ে গিয়ে নিজের কিছু স্বার্থ পূরণের লিগা এই স্বয়ং ঠাকুরকে পর্যন্ত এরা ছাড় দিছে না। তো আজকে এমন কিছু জিনিস আজকে এক্সপ্লোর করুন তোমরা সামনে। সেদিনকার ঠাকুরে মানে অবিন্দা অনেক মন্তব্য করছে, একটা মানে কি কমো একটা অনুষ্ঠানে গিয়ে এসে তাই ঠাকুর সম্বন্ধে বুঝাতে গিয়ে অনেক মন্তব্য মানে করছে মানুষকে বোঝানোর জন্য আর কি। তো এই জায়গাটির মধ্যে কিছু কিছু মানে কথা তাইনের কাট করে সেটা ভিডিওর মাধ্যমে এটা ভাইরাল হয়েছে। তো পুরা সত্যিটা কি, আসল বিষয় সবকিছু আমি তোমাদের কাছে তুলে ধরতেছি। তো প্রথমে তোমরা সে যে ভিডিওটা ভাইরাল করছে এই ভিডিওটা আগে তোমরা দেখতে লো, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। তারপর আমি তোমাদের সাথে কথা বলতেছি। এখন যদি ওই গাড়িটা কিনতে যান 18.5 কোটি টাকা দাম। কত টাকা দাম গাড়িটার? ওই গাড়িটা ঠাকুর 1930 সালে চালাতেন। তা আমি আপনার পয়সায় চলি না, আপনার নেহাতি মূর্খ মানুষ যদি এই কথাটা ভাবেন আপনারা। আমরা তো সেই দিনও বড় লোক ছিলাম, আমরা আজকেও বড় লোক। ঠাকুর 1930-এ 18 কোটি টাকার গাড়ি চালাচ্ছিলেন। 1930 থেকে সৎসঙ্গ আজকে বড় হয়েছে না ছোট? তো আশা করি বন্ধুরা তোমরা সে যে ভিডিওটা আছে এটা তোমরা দেখতে পারছো। তারপর অরিজিনাল যে ভিডিওর ক্লিপ আছে সেই ক্লিপটা তোমরা দেখো। আচ্ছা, রাবণ কার পুজো করতো? রাবণ শিবের পুজো করতো, এটা কি আমরা জানি? কিন্তু হনুমান কার অবতার ছিলেন? শিবের অবতার ছিলেন। কিন্তু রাবণের সামনে যখন গিয়ে হনুমান এসে দাঁড়ালো, রাবণ কি চিনতে পারলো? এই ক্যামেরা, তোদের ফোন বন্ধ, তুই তো দেখাচ্ছিস না, তুই তো টেলিকাস্ট করছিস না, টেলিকাস্টটাও করছে। এটা ঠিক আছে, তাহলে তুমি এটা বন্ধ করো। ঠিক আছে, কি হবে রেকর্ডিং করে? যে ভাড়া দিয়েছে ওকে, ওর কাছে যদি না চাই পারবে তোকে ভাড়া দিতে? যেটা বলবো সেটা করবেন। আমাকে দেখতে এসেছেন, সবাই আমাকে দেখতে এসেছে, আমার কথাটা শুনে চলতে হয়। বন্ধ করুন। হ্যাঁ, তো তারপরে বিষয়, এখন একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে নিজের। আচ্ছা শোনো, একটা কথা বলছি। আমার প্রচুর লোকজন আছে, যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই, তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো, রিপোর্ট করে আইডিটাই ডিলিট করিয়ে দেবো। ঠিক আছে? তাই নিজেদের আইডিটা যদি না হারাতে চাও তাহলে ভিডিও করবে না, আমার কোনো ছবি ভিডিও কেউ পোস্ট করবে না। ওখানে ফ্ল্যাশ জ্বলছে, আপনাদের পিছনে করার চেষ্টা করুন। দেখেন একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে, বন্ধ করান প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমরা এই দাঁড়ান, আমরা মুহূর্ততে একটু বাঁচতে শিখি, বেশি সময় নেই, 10 মিনিট সময় পাবো। আচ্ছা, রাবণ শিবের পুজো করতো, হনুমান শিবের অবতার ছিলেন। কিন্তু হনুমান যখন লঙ্কায় গিয়ে দাঁড়ালেন রাবণের সামনে, যেই রাবণ সাধনা করতো, সারা জীবন সাধনা করেছে যে প্রভুর, তাকে তো চিনতে পারলো না। কেন কি? রাবণের মনে অহংকার ছিল। আমাদের প্রত্যেকটা মানুষের মনে অহংকার আছে। ঠিক আছে, সবার মাথার মধ্যে নিজেরই গল্প চলছে। আমাদের মনে কারোর কাছে টাকা পয়সার অহংকার আছে, কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে সৌন্দর্যের অহংকার আছে, তাই না? তাই জন্য ঠাকুর আমাদেরকে ইষ্টভীতিটা দিয়েছেন। এইটা করলে ইট ইজ আনকনসিয়াস টুল টু কিপ আস সাবলাইমড। আমরা ইষ্টভীতিতে কি বলি? জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়া লোভে যেন সকলে পেয়েছি আমি। তো সবকিছু যদি তোমারই দয়াতে হয়েছে, আমি নিজেকে নিয়ে অহংকারটা কি নিয়ে করব, কিভাবে করব? ঠিক আছে, সবার কথা শোনা হবে, তাড়াহুড়ো নেই, প্রার্থনাটা করব, আমি আছি। আপনারা যে রাতে 12টা অবধি বসে থাকতে পারেন, আমি 12টা অবধি দাঁড়িয়ে থাকবো, আর চিন্তা করেন না। ঠিক আছে, রাতে 2টো 3টে 4টে ভোর 4টে আমি দাঁড়িয়ে থাকবো। বোঝা গেছে? আমার মুখের ভিতরটা জ্বলে আছে, আমি পেন কিলার খেয়ে আছি আপনাদের সাথে খালি কথা বলবো বলে, গলা ভেঙে গেছে, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে একটু আমার সাথে সহানুভূতি দেখান। আপনারা আমাকে ভালোবাসতে এসেছেন, তাই না? তাহলে আচ্ছা, তাহলে ইষ্টভীতিটা আমরা করি যাতে আমাদের মনে অহংকার না হয়। এখানে যারা আছেন বোকাদের মতন আমরা কথা বলবো না, যে ইষ্টভীতি করুন আপনাকে ঠাকুর রক্ষা করবেন, এরকম টাইপের কথা বললে খুব মার খাওয়ার মতন যোগ্যতা আমাদের। ঠিক আছে, একটা ইষ্টভীতি নিয়ে লেখা বার করেছিলাম, কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন তো দেখি। কেউ পেয়েছেন ইষ্টভীতি নিয়ে লেখাটা? এটা 5 পাতার লেখা বার করেছিলাম।
জানেন, পেয়েছেন পেয়েছেন পড়েছেন কেউ? তাহলে যারা পাননি ক্যামেরাটা ওর দিকে ঘোরা, ক্যামেরাটা ওর দিকে ঘোরা, এই লাইভ টেলিকাস্ট ওর দিকে ক্যামেরাটা ঘোরা, ঘোরা বলছি যখন, এত সময় নিচ্ছিস কেন? এর নাম মুক্তা ভাই। ওর কাছে এলে যদি আপনাদের শেখার ইচ্ছা হয় তাহলে লেখাটা নেবেন, নিয়ে পড়াশোনা করবেন, নিজেদেরকে শিক্ষিত করবেন, ঠিক আছে? নিজেদেরকে শিক্ষিত করতে হবে আমাদেরকে ঠাকুরকে ধরে। সরেন 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 সরেন, এখনই গাড়ির চাকার মধ্যে একজন ঢুকে যাচ্ছিল পারলে। এটা অশিক্ষা নয় তো, এটা কি? বোঝা গেছে? আচ্ছা, আমাদের যাজন করলে কি লাভ হয়? আবার আমার দিকে ঘোরানোর জন্য রেডি থাকবি। যাজন করলে কি লাভ হয়? যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি, ঠিক আছে? আজকে কত লোক আমার কাছে এসে নিবেদন করবে যে আমাদের চাকরি হচ্ছে না। তো যদি ভালো কথা বলতে পারি, প্রত্যেকটা চাকরি পেতে গেলে আমাকে ইন্টারভিউ দিতে হবে না? তো চাকরিটা যদি আমি ইন্টারভিউ দিয়ে পাই, তাহলে প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে আমাকে মুখে কথা বলতে হবে, ঠিক আছে? তো আমি যদি ভালো যাজন করতে পারি তাহলে আমি ভালো কথা বলতে পারবো, আমার প্রত্যেকটা ইন্টারভিউ ক্র্যাক হবে। আপনারা যারা মায়েরা বসে আছেন তারা সারা জীবন হয়তো নিজের শাশুড়িকে দিয়ে রান্না করিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন যদি আপনারা শুধুমাত্র ভালো কথা বলতে পারতেন, তাই না? আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, দেওঘরে সৎসঙ্গ তপবন বিদ্যালয় আছে, ঠাকুরের স্কুল, আমরা ঠাকুরের জন্মবারে সেই স্কুলটা ছুটি দেওয়া হয়, সেটা শুক্রবার। আর আমার বাবা মা আমাকে একটা বিচ্ছিরি স্কুলে ঢুকিয়ে দিয়েছিলেন, সেটা রবিবারে ছুটি দিত। তা আমার সব বন্ধুরা মিলে একদিন ডিসাইড করলো যে আমরা ক্রিকেট খেলবো, শুক্রবার একটা ম্যাচ হবে। আমি ক্লাস 2-3-তে পড়তাম, আমিও গিয়ে আমার বাবা মাকে বললাম যে আমাকে স্কুলটা ছুটি দিতে হবে। তা আপনারা কি আপনার ছেলে মেয়েকে স্কুলটা ছুটি দেবেন? দেবেন না? না, আমার বাবা মা আমাকে ছুটি দেয়নি ক্রিকেট খেলার জন্য। কিন্তু আমার কাছে তখন মানে বুদ্ধিটাই সব থেকে ব্যাপার, যে ছুটিটা আমার চাই। এর বাবা দেননি মানে কেউ ছুটি করে দেবে না আমাকে। আমি স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমি ভাবলাম, আমার একটা ইংরেজির মাস্টার মশাই ছিল, তিনার নাম এসপি চ্যাটার্জি, আমরা এসপিসি স্যার বলে ডাকতাম। তাকে গিয়ে আমি বললাম যে স্যার আপনার সিগনেচারটা আমার দুর্ধর্ষ লাগে, আমি বড় হয়ে আপনার মতনই সই করতে চাই। বলে অনেকক্ষণ ধরে ওনার প্রশংসা করলাম। এর প্রশংসা করার পরে আমার খাতার পিছন দিকে তিনি খালি খাতায় আমাকে একটা সই করে দিলেন। আমি নিচে ডেট লিখলাম, ডেট লিখে সুন্দর করে নোটিশ লিখলাম যে এত তারিখ শুক্রবারে আমার স্কুল ছুটি। তারপরে গিয়ে আমি ম্যাচটা খেলেও নিলাম। পরবর্তীকালে বাবা জানতে পেরেছেন হয়তো, কিন্তু সেই দিন কিন্তু আমি জিনিসটাকে ম্যানেজ করে নিয়েছি শুধুমাত্র কথার জোরে। এখানে দেখো, এই গুড্ডু আয়া গিয়া ভেসে গেছে, খুব ভালো। আচ্ছা, এখানে এই দেখেন, ওটা এই ছেলেটা যেটা দাঁড়িয়ে আছে ওটা ডাক্তার, ও চাকরি ছেড়ে নিয়ে আমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে ওইদিকে ক্যামেরাটা ঘোরাও, একদম ওই কোনায়, স্পিডে 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 স্পিডে। এত সময় নেই, 5-6 সময় গেলে বসে পড়বো আমরা আবার। ওনার নাম সাহু স্যার, উনি একটা কলেজের, উনি আইআইটি গুয়াহাটির প্রফেসর। তার পাশে দেখো তিনসুকিয়া ইউনিভার্সিটির প্রফেসর দাঁড়িয়ে আছে। কলেজ মানে ছুটি করে চলে এসেছে, কেন? ঠাকুরের কাজ করে, কথা বলতে পারে। তোমরা জয় টাকা দিয়ে এগুলো ভাড়া করেছো আর প্যান্ডেল বানিয়েছো, যদি ঠাকুরের কথা বলতে পারতে আধা দামে করে নিতে। এই এলসিডি 5 স্কয়ার ফুট কত করে নিয়েছিস? কত টাকা? 80 থেকে 100 টাকার বেশি কিন্তু 1 ইঞ্চি দেওয়া উচিত না তোদেরকে, জানিস তো? কিন্তু তোরা কিন্তু 180 টাকা 120 টাকা করে নিয়েছিস, তাই না? এই লোকগুলো মূর্খ বলে এরা কিন্তু মাথা কেটে নিতে পেরেছে। যেহেতু বুদ্ধির বিকাশ হচ্ছে না আমাদের ঠাকুরকে ধরে, তাই জীবনটা এইভাবে চলছে। ওরা নিগোশিয়েট করতে জানে না। এটাই যে এইটার জন্য যাজনটা আমাদেরকে দেওয়া হয়েছে। মানুষ এই ফোন সামনে বসে ব্লান্ডার করলে তো ক্যাচাল হয়ে যাবে। যারা কষ্টে আছে, এই ফোন কেড়ে নেবো কিন্তু এবার, মূর্খ ছেলে। এই তোরও ফোনটা বেরিয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা, অঙ্কের বইগুলো রাখুন, বাচ্চাদের বইগুলো রেখে রোজ ধূপকাঠি জ্বালান। আর রোজ ধূপকাঠি জ্বালিয়ে আপনার ছেলে মেয়েকে বলুন যে লাড্ডু দিবি, 2টো প্যারা দিবি, তাহলে তোদের মগজের মধ্যে পড়াশোনাটা ঢুকে যাবে, তোরা শিখে যাবি পড়াশোনা, স্কুলে টুলে যেতে আর হবে না। ঈশ্বর জিনিসটাও এরকম। আর যজন যাজন ইষ্টভীতি, নাম ধ্যান, প্রার্থনা, এইগুলোই হচ্ছে আমাদের পড়াশোনা, এটাই আমাদের প্র্যাকটিস। ঠাকুর নিজের মাকে ভালোবাসতেন, এটা আমরা শুনেছি তো সবাই। তো ঠাকুর একবার কলকাতায় যান, এই গল্পটা আলোচনা প্রসঙ্গে পড়লে পাওয়া যাবে। তো ঠাকুর কলকাতায় যাওয়ার সময় নিজের মাকে বলেন যে মা, তুমি কিন্তু কলকাতা আসবে না, আমি এখন যাচ্ছি, তুমি একদম আসবে না আমার কাছে। তো ঠাকুরের মা 2-3 সপ্তাহ বাদে নিজের ছেলেকে না দেখতে পেরে মন খারাপ করে ঠাকুরের কাছে চলে যান। এবার ঠাকুর নিজের মাকে দেখে কান্নাকাটি করছেন যে মা, আমি তোমাকে বারণ করলাম, তুমি কেন এলে আমার কাছে? চেঁচামেচি করছেন, দৌড়ঝাঁপ করছেন। ওইখান থেকে ঠাকুরের মায়ের একটা রোগ শুরু হলো, যেই রোগটা 3 বছর বাদে তিনাকে নিয়ে চলে গেল। তো ঠাকুর দেখতে পাচ্ছিলেন যে আমার মার সাথে এটা ঘটতে চলেছে। ঠাকুর আটকানোরও চেষ্টা করেছেন, কিন্তু তিনি আটকাতে পারেননি। কেন কি, আমাদের সব কটা মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে বানানো হয়েছে যে আমরা আমাদের পথটা বিবেচনা করার জন্য সক্ষম। এই সক্ষমতাটা দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে। যদি কারো লিভার সিরোসিস থাকে আর সে যদি মদের বোতল খাবে এটা ডিসাইড করে, তাহলে ঠাকুরের নিয়ম নেই যখন মদের বোতলটা মুখে নেবে ওটাকে জলের বোতল করে দেওয়ার। কেন কি, এই নিয়মটা তিনি ভাঙতে পারেন না। তিনি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আর কেঁদেই চলেছেন আপনার কানের সামনে, কিন্তু আপনাদের কর্মের অভাবে, আপনাদের মনের ভালোবাসার অভাবে তিনার কান্নাটা আমরা বুঝে আর উঠতে পারছি না, তিনার কথাগুলো বুঝে উঠতে পারছি না।
ঠাকুরের ছবিটা কোনোদিন আপনাদের কাছে বেরিয়ে এসে কথা বলবে? বা ঠাকুরের বিগ্রহটা মন্দির থেকে উঠে এসে আপনাদের সাথে কোনোদিন কথা বলবে? কি মনে হয়, বলবে? বলবে না না? তাহলে ঠাকুর আমাদের সবার মাঝখান থেকে, আপনার মেয়েকে দিয়ে বলাতে পারেন, আপনার ছেলেকে দিয়ে বলাতে পারেন, আপনার বৌমাকে দিয়ে বলাতে পারেন, রাস্তার একটা ভিখারিকে দিয়ে বলাতে পারেন, আপনার বাড়ির সিকিউরিটি গার্ডকে দিয়ে কথা বলাতে পারেন আপনার সাথে, কিন্তু আপনি নিজের মাথার অহংকারে সেই কথাটা শুনতেই পাবেন না। যেরকম ভাবে আপনারা আমার কথাটাও শুনতে পাচ্ছেন না আধা লোক, মোবাইল ফোন দিয়ে দেখে নিজের মাথার মধ্যে নিজের গল্প দৌড়িয়ে যে দাদার কাছে কতক্ষণে পৌঁছাবো, একটু যদি দাদা আমার মাথার ছেলেটার মাথায় হাত বুলিয়ে দেন তাহলে আমার ছেলের মাথায় আরো হয়তো চুল ফুটে ফুটে উঠবে। এই এদিকে ক্যামেরাটা ওর দিকে দেখা, এই যে হাতটা দে, ওর হাতটা ধরলাম, ওর জ্যাকেটটা এবার কালো রঙে বদলে যাক। বদলালো? বদলায়নি না? তাহলে আমার হাতের মধ্যে কোনো জাদু নেই মা, বিশ্বাস করুন নেই। আর এইভাবে কাউকে ধরে বা কিছু পড়ে আপনি ঈশ্বরের প্রাপ্তি দূরের কথা, কিচ্ছু হবে না। তোমরা এই ক্লিপটা দেখতে পারছো এবং বুঝতে পারছো জিনিসটার মধ্যে কিটা কিটা হয়েছে কিটা না হয়েছে সবকিছু তোমরা বুঝতে পারছো। ঘটনা হচ্ছে যে জায়গাগুলি এখানে দেখানো হয়েছে এইগুলির কেলিয়া কইছে কি কারণে কইছে সবকিছু তো আমি তোমাদের মানে ফুল ভিডিওটা আমি তোমরা দেখাইছি, তোমরা দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো কেলিয়া কইছে। আমাদেরকে বোঝানোর জন্য, ঠাকুর সম্বন্ধে ভালো করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল হিসাবে অবিন্দা এগুলি করছে, যাতে মানুষ এটা বুঝতে পারে, নিতে পারে। তো একটা মানে ভালো করে বোঝানোর লিগা, মানে সহজ ভাষায় বোঝানোর লিগা এগুলি অবিন্দা করছে। তো বিগত কিছুদিন ধরে সেটা আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি যে যে অবিন্দা, যে আমাদের আচার্যদেব অবিন্দা, যে সেই অবিন্দার নামে অনেক কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে অবিন্দা একটা অনুষ্ঠানের মধ্যে গিয়া কিছু ভাষণ মানে কোরআনের উদ্দেশ্যে ঠাকুরের সম্বন্ধে কিছু আলোচনা করার মানে কথা নিয়ে এসে তাই কিছু মন্তব্য এখানে মানে করছে আর কি। তো এই মন্তব্যগুলি ভিডিওর মাধ্যমে অনেকে এটা তুলে এটা কাট করে মানে এডিটিং করছে জায়গাটি, যে জায়গাটি তাই মন্তব্য করছে এডিটিং করে তাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা ছাড়ছে, যার ফলে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ছাড়ছে তার ভিউজ তো প্রচুর পরিমাণে ভিউজ গেছে এবং তার তো লাভ হয়েছে, কিন্তু আমরা যে অবিন্দার যে ঠাকুর, সেই ঠাকুরের তো বদনাম হয়েছে না, মানুষ তো সঠিক জিনিসটা জানতে পারছে না। সবাই তো মানে তার ভিডিও দিকে সেরা যারা ঠাকুর সম্বন্ধে জানে না বুঝে না তারা তো বাজে মন্তব্য করবই। তো আমাদের কর্তব্য তাদেরকে বোঝানি, কারণ আমরা হচ্ছে সনাতন ধর্ম। তো যে এটা পোস্টটা করছে, এমন অনেক প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া যারা এই পোস্টটা করছে। তো এর মধ্যে একটা পোস্ট আমি দেখছি, যে প্ল্যাটফর্মটা আমি তোমার প্রমাণ সহ দেখাই দেবো কোন মানে কে এটা মানে সার্চে যে আমার চোখে পড়ছে কি, যে পোস্টটা করছে তার মানে পোস্টটা সোশ্যাল মিডিয়া এত ভাইরাল হয়েছে, প্রচুর লাখ লাখ মানুষের মতো এটা ইয়ে পড়ছে, মানে দেখছে কি মানুষ, লাখের উপরে মানুষ দেখছে। তো যারা দেখছে, যারা আমাদের এই ঠাকুরের শিষ্য, তারা তো জিনিসটা বুঝবো। আর যারা আমরা ঠাকুরের শিষ্য না, যারা ঠাকুর সম্বন্ধে জানে না বুঝে না, তারা তো বাজে মন্তব্য করবই, তাদের মধ্যে তো এটা বাজে বার্তা যাইবো। তো এই জিনিসটা করাটা আমার মতে একদম ঠিক না। তো আজকে কোনটা ঠিক কোনটা বেঠিক আজকে এটা নিয়ে এসে আজকে আইলাম, কারণ ভাবছিলাম এটা করতাম না, কিন্তু মানে আমার মনটা মানতেছে না যে ঠাকুরের সম্বন্ধে এরকম ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে বাজে মন্তব্য করতেছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ভিডিও ভাইরাল করতেছে, এমন কিছু কাট করে সে ভিডিও এডিটিং করে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঠাকুরের নামে এমন অবিন্দার নামে এমন ভাইরাল ভিডিও চলতেছে। তো এই কারণে আমার এইটার সম্বন্ধে কিছু কথা কোনে লেগে আমি আইলাম আর কি, এখানে আজকে ভিডিওটা বানাইছি। ভিডিওটা বানাইলাম কোনো মতেই বানাইলাম কি দরকার আছে, যারা তর্ক বিতর্ক করণে তর্ক বিতর্ক করলে তর্ক বিতর্ক পারবো, তো আমাদের তো দরকার নেই না এসব করার, কারণ আমাদের ঠাকুর এসব করানি আমাদের কোনো সময় শিখাইছে না। তো ঠাকুরও এগুলি ভালোবাসে না, তো আমরাও এগুলি ভালোবাসি না। কিন্তু কি করুম, ঠাকুর তো আমাদের গুরু। তো গুরুর নাতির ছেলের যদি এমন ভাবে অপমান হয়, তো এটা কি আমি একজন শিষ্য হিসেবে কি এটা কি বয়ে থাকতে পারবো? এটা তো সঠিক ভুল যেটা, এটা তো আমার তুলে ধরতে হবে না, সঠিক জিনিসটা তো আমাকে দেখাতে হইব। আমি যতটুকু জানি এটা তোমরা আমি দেখানো। তো যে পোস্টটা করছে তার ডিটেলস আমার স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো, তোমরা হয়তো দেখতে পারতেছো স্ক্রিনের মধ্যে। তো সেই তার পেজের মধ্যে, তো পেজটা দেখলে মানে তোমরা বুঝতে পারবে এটা সনাতন ধর্ম মানে ইসকন ধর্মের যে গুরু আছে, আরো অনেক গুরু আছে, মানে সব সনাতন ধর্মের ছবি দিয়ে সেটা এই পেজটা সে তৈরি করছে, যে তৈরি করছে। কিন্তু সনাতন ধর্ম মানে কি? সনাতন ধর্ম মানে সবচেয়ে থেকে বড় ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তো সে হয়তো অশিক্ষিত মূর্খ, হয়তো সে একজন হিন্দু হয়ে সেরা যে হিন্দুত্বের যে আমাদের ঠাকুর, যে এটা তো সনাতন ধর্ম, যে অনুকূল ঠাকুরের যে প্রচার, যে ঠাকুরের পরিবার যে মানুষকে বোঝানোর জন্য জায়গা জায়গায় যায়, প্রচার করে ঠাকুর সম্বন্ধে মানে জ্ঞান মানুষের কাছে প্রচারের লেগে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছে, কিন্তু কিছু কিছু মানুষ এটা বুঝতে পারতেছে না। অরিজিনাল তার ভিতরে যদি জ্ঞান থাকতো, ঠাকুর সম্বন্ধে যদি নলেজ থাকতো, তাহলে সে কোনো সময় এমন ভাবে পোস্ট বানায় সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারতো না। অরিজিনালি সে অশিক্ষিত, অরিজিনালি সে মূর্খ। তো যাই হোক, এর বিষয়ে আমি বেশি যাইতাম না, তোমরা আমি পেজটা দিয়ে দেবো, তোমরা গিয়ে সেটা চেক করো। তো ঘটনা হয়েছে, আমি চাইলে অন্য দিনের ভিডিওটা আমি বানাতে পারতাম, কিন্তু
আমার মন সাহিত্য আছে না যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ভাইরাল হয়েছে, যেটা সত্যতা যাচাই না করেই মানুষে কমেন্ট করতেছে, নানা ধরনের মন্তব্য করতেছে, এগুলি দেখে আমার সহ্য হয়েছে না। তাই আমি অরিজিনাল যে ভিডিওটা এটা আমি তোমাদের সামনে পাবলিশ করলাম, তোমরা দেখানোর লেগে তোমরা নিজেই দেখেছো, নিজেরাই বুঝো যে ঠাকুর কি করতে চাইতেছে। আর এই কথাটারে মানে কিছু কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু কিছু মানুষ, জানি না এরা কোন ধর্মে দীক্ষিত, কিন্তু ছবি তো লাগে রাখছে সনাতন ধর্মের কিছু গুরুর ছবি লাগে রাখছে, কিন্তু জানি না এরা কি আজও হিন্দু না অন্য জাতি। আচ্ছা, এটা নিয়ে আমি কথা করতাম চাই না, কিন্তু যে ওই পোস্টটা করতেছে বা ফার্স্ট যে এই পোস্টটা সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে, আসলে আমি কমু সে একজন মূর্খ। তার ভিতরে মানে তার ভিতরে এখনো ঠাকুর সম্বন্ধে কোনো কিছু নলেজ তার ভিতরে হয় নাই। তার ভিতরে শুধু একটাই চিন্তাধারা আছে, কিভাবে সে টাকা কামাইবে। আর তার যদি মানে সোশ্যাল মিডিয়াতে তার যদি চ্যানেল থাকে, কিভাবে তার চ্যানেলটা সে উপর দিকে তুলবে। যে সে ঠাকুরের বদনাম করুক আর সাধারণ অন্য মানুষের বদনাম করুক, এটা তার কোনো ম্যাটার না। তার ম্যাটার হলো তার পয়সা কামাইতে হইব, তার ভিউজ আনতে হইব। এই কারণ এই মনোবৃত্তি নিয়ে সেটা অনেক মানে সোশ্যাল মিডিয়ার কিছু কিছু লোক এগুলি করছে। তো যাই হোক, এর আলোচনায় আমি আর যাইতাম না। তো তোমাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, যারা সৎসঙ্গে দীক্ষিত আছো, আমাদের গুরু ভাইরা আছো, তারা অবশ্যই এই ভিডিওটা যাদের কাছে যাক না গেলে তারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবা, যাতে মানুষ পুরো ভিডিওটা দেখে। আমি শর্ট মানে সংক্ষেপে এই ঠাকুর মানে অবিন্দে কি কি করতে চাইতেছে আমি দেখাইছি আমি ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাই দিবা, যাতে মানুষ ভুল বার্তাটা যাতে না পায়, সঠিক জিনিসটা যাতে বুঝতে পারে। ভুল বার্তা মানুষের কাছে না যায় সম্বন্ধে, আমাদের ঠাকুর পরিবারের সম্বন্ধে কোনো কিছু ভুল বার্তা যাতে মানুষের কাছে না যায়, এই রিকোয়েস্ট সবার কাছে আমি করছি, হাত জোর করে করতেছি। তো জয় গুরু।